হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা হ্যালোউইন ড্রয়িং। ছোটদের জন্য খুব সহজভাবে আমি হ্যালোউইন ড্রয়িংটা করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা খেয়াল করো, তাহলে কিন্তু ড্রয়িংটা খুব সহজেই করবে। প্রথমে বলে দেবো, ড্রয়িংটা প্রথমে একবার তোমরা ভালো করে ফলো করে নেবে, তারপর ড্রয়িংটা শুরু করবে, তাহলে কিন্তু খুব ইজি করতে পারবে। আজকে যারা আমার চ্যানেল প্রথমবার এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে, কারণ আমি ছোটদের জন্য খুব সহজভাবে ড্রয়িং দিয়ে থাকি। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা হেল্পফুল, কারণ আমি স্কুল ড্রয়িং, সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু খুব সহজে করে রয়েছি। তোমরা চাইলে পুরোনো ড্রয়িংগুলো কিন্তু তোমাদের পছন্দ মতন গিয়ে দেখতে পারবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে কিন্তু তোমরা টুপিটা দিয়ে শুরু করবে, তাতে গোল একটা দাগ দিয়ে নেবে, তারপরে দুটো সাইডে হাত দিয়ে কিন্তু ড্রয়িংটা সহজেই করে নিতে পারবে। এবার পেছনের দিকে ছোট ছোট কিছু কাজ করছি, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু হ্যালোউইন ড্রয়িং এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এই ছোট ছোট জিনিসগুলোকে মিস করবে না, এবং খুব ইজি ড্রয়িংটা কিন্তু আমি করেছি। এবারে গাছটা কিন্তু তোমাদের মতন করে করে নিতে পারো। এখানে গাছটা কিন্তু বেশি মোটা হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। সরু মতন কিন্তু গাছটা করে দিতে হবে। এইখানে কিন্তু একটা পাম্পকিন ঝুলিয়ে দিচ্ছি, এটা কিন্তু আসল হ্যালোউইন ড্রয়িং এর জন্য। এটা কিন্তু এখানে তোমরা অ্যাড করে দিতে পারবে। খুব সহজভাবে ছোটদের জন্য কিন্তু এই ড্রয়িংটা করছি। তোমরা যারা ছোটরা রয়েছে তারা কিন্তু খুব সহজে এই ড্রয়িংটা কিন্তু করে নিতে পারবে। এখানে কিন্তু একটু ছোট ছোট ব্যাটগুলো কিন্তু ইউজ করছি, সেটাও কিন্তু খুব ইজিভাবে তোমরা কিন্তু এটা ইজি করে নিতে পারবে। এই ডালগুলো কিন্তু একটু নিজেদের মতন করে ইজি করে নিতে পারো, সেটা কোনো ব্যাপার নেই যে একই রকমই করতে হবে। ব্যাপারটা মনে রাখবে যাতে বেশি মোটা না হয়ে যায়। এবং পেছন দিকে কিছু বাড়ি করে দিচ্ছি, ছোট ছোট ঘরগুলো দেখতে কিন্তু খুব হ্যালোউইনের বাড়ির মতন লাগবে। এটা অনেকটা ভয়ে জিনিসটা নিয়ে করছি আমি, কারণ ছোটদের জন্য এই ড্রয়িংটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো সাবজেক্ট ড্রয়িং। চলো শুরু করা যাক এবার কালারটা। প্রথমে কিন্তু আমি এখানে ডিপ ইয়েলো কালারটা করেছি। এখানে ফার্স্টেই ডিপ ইয়েলো দিয়ে আমি স্টার্ট করেছি, এরপরে কিন্তু অরেঞ্জ কালারটা তার উপরে ইউজ করছি। এভাবে গোল গোল করেই সার্কেল করেই কালারটা করবে। তোমরা কিন্তু স্লিপিং লাইন দিয়ে করবে না, তাহলে কিন্তু রংটা ভালো লাগবে না। পরপর এইভাবেই স্লিপিং লাইন করতে করতেই তোমরা কিন্তু যাবে। এইভাবে সার্কেলটা যখনই করবে তখন আঁকাটা অনেকটা সুন্দর এবং ভালো লাগবে। এবার অরেঞ্জটা শেষ হওয়ার পরে এটা কিন্তু জিরেনিয়াম কালার। জিরেনিয়াম কালারটা অরেঞ্জের মতনই দেখতে, একটু ডার্ক হয়ে থাকে। তো জিরেনিয়াম কালারটা কিন্তু তারপরে হালকা হাতে একটু করে দিলাম।
এরপরে আমি ভার্মিলিয়ন কালারটা ইউজ করছি এবং ভার্মিলিয়ন কালারটাকে সেম ভাবে গোল করতে করতে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি এবং সার্কেলটা যখনই মনে রাখবে গোল করবে অরেঞ্জ কালার বা ইয়েলো কালার, জিনোনিয়ান কালার এবং এখন যেটা করছি ভার্মিলিয়ন কালার, সব রংটা কিন্তু আরেকটা রঙের মধ্যে কিন্তু ইউজ করে দেবে। যদি রংটার মধ্যে না ঢুকিয়ে দাও বা না ইউজ করে দাও তাহলে কিন্তু হোয়াইট হোয়াইট লাগবে। সবসময় রংটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে রেড কালারটা দিয়ে আমি লাস্টের দিকটা করে নিচ্ছি এবং রং করার সময় একটু একটু হোয়াইটগুলো থাকলে পরে কিন্তু তোমরা সেটা মেকআপ করে দেবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপরে রেড করার পরে কিন্তু আমি ব্ল্যাক কালার করছি। এই ব্ল্যাক কালারটা কালার দিয়ে করবে অথবা তোমরা বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। সরু সরু জায়গায় বর্ডার পেন্সিল ইউজ করে দেবে। এখন কিন্তু আমি কালো রং দিয়ে হালকা হাতে করে নিয়েছি, পরে একটু বর্ডার পেন্সিল দিয়ে সরু জায়গাগুলো কিন্তু ফিল আপ করে নেব। তাহলে এই ড্রয়িংটা কিন্তু বেশ সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এইখানে ম্যাক্সিমাম কাজটাই কিন্তু ব্ল্যাকের ওপর কমপ্লিট করা। পেছনের দিকে কিন্তু হয়ে যাওয়ার পরে এবার সম্পূর্ণ জায়গাটাই কিন্তু ব্ল্যাক দিয়ে করা। এখানে রাতের আকাশটাকে রেড করার করে আলো করা হয়েছে, এখানে নীল আর ব্ল্যাক করব না। এবারে হয়ে যাওয়ার পরে এই সাইডগুলো কিন্তু ধীরে ধীরে ব্ল্যাক করে দিচ্ছি এবং ব্ল্যাক করার সময় খেয়াল রাখবে যদি কোনো জায়গায় বেরিয়ে না যায়, তাহলে কিন্তু ড্রয়িংটা সুন্দর এবং ভালো লাগবে।
এরপরে ছোট জায়গাগুলো বলেছিলাম বর্ডার পেন্সিল দিয়ে করবে এবং করার সময় খেয়াল রাখবে হাতটা কিন্তু এই কালো রঙের মধ্যে না চলে আসে, তাহলে কালো রঙের সাথে সাথে আঁকাটাও কিন্তু সাইডগুলো কালো হয়ে যাবে। অনেক সময় আমার করতে গিয়েও আঁকাটা কালো রঙগুলো স্প্রেড হয়ে গিয়ে আঁকাটার বাইরে বেরিয়ে যায়। তাই তোমাদের প্রথমেই মনে করে দিলাম যখনই এই কালো রঙগুলো করবে খুবই সাবধানে করবে, রঙটা করার সময় যাতে কালারটার হাতে টাচ না হয়ে কালো রঙগুলো স্প্রেড না হয়ে যায়। এর জন্য কিন্তু একটু হাতটা উঁচু করেই রঙটা করার চেষ্টা করবে। এবার একটু মার্কার দিয়ে আমি একটু হালকা হাতে বর্ডার করে নিচ্ছি, তারপরে ভেতরে কালারগুলো সম্পূর্ণ করব। এবার আমি নিচটাকে কালো রং দিয়ে ভালোভাবে ফিল আপ করছি। এরপরে একটু ব্লু কালার অ্যাড করছি, এটা কিন্তু পার্সিয়ান ব্লু কালার। পার্সিয়ান ব্লু কালারটা নিচের দিকে কিন্তু হালকাতে একটু অ্যাড করে দিলাম, ব্ল্যাকের পরে একটু পার্সিয়ান ব্লু হালকা করে নিচের দিকে একটু অ্যাড করে রাখলাম এবং কালারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবার একটু পার্সিয়ান ব্লু আর একটু ব্ল্যাক কালার করে দিলাম নিচের দিকটা। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক আর কমেন্টস করতে ভুলো না, বন্ধুর সাথে শেয়ার করো। এবং বাড়িটা চালটার উপরে ব্ল্যাক এবং কিন্তু পার্সিয়ান ব্লু দিয়ে আমি একটু করে দিলাম এবং বাড়ির ভেতরে একটু লেমন ইয়েলো দিয়ে জানলাগুলো কিন্তু করে রাখলাম। এবং পাম্পকিনের কালারটা ডিপ ইয়েলো দিয়ে করলাম। আশা করবো ড্রয়িংটা তোমাদের পছন্দ হচ্ছে, আর এইভাবেই ড্রয়িংটা কিন্তু কমপ্লিট করবে তোমরা ধীরে ধীরে। এবং কিন্তু একটু অরেঞ্জ করে দিলাম, এখানে ব্ল্যাকের কাজটা এবং হলুদের কাজটা একটু বেশি রয়েছে, তাই জন্য কিন্তু আঁকাটা আরেকটু সুন্দর লাগছে। আর তোমরা লাস্টের দিকে একটু ব্ল্যাকটা কিন্তু আরও ধীরে ধীরে কমপ্লিট করবে এবং দেখতে সুন্দর লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো এবং লাস্টের দিকে ছোট ছোট বর্ডার পেন্সিলের কাজটা কিন্তু করতে ভুলে যেও না।